নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকের ব্লগে আপনাদেরকে দেখাচ্ছি পটলগুলোকে আমি এভাবে কেটে ধুয়ে মিক্সিতে মেরে নিয়েছি। তারপর এভাবে কষিয়ে নিচ্ছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পটলটাকে কষিয়ে পটল বাটা করে নিলাম। দেখুন এভাবে করে নিয়েছি আমি। তৈরি হয়ে গেছে আমার, দেখুন পটল বাটা খেতে দারুণ লাগে। এবার আমি ঝিঙে বাটা করছি। ঝিঙেটাকেও একইভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা একটা দিয়ে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙের বাটাটাকে দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। এবার শুধু সময় নিয়ে কষিয়ে কষিয়ে এটাকে শুকিয়ে নেব। আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিন পর আমি আজকে ভিডিও দিচ্ছি। এই দেখুন কষাতে কষাতে বেশ খানিকটা সময় নেবে, পুরো শুকিয়ে এটা অল্প হয়ে যাবে। এই ফাঁকে আমি আটাও মেখে নিচ্ছি, রুটি বানিয়ে নেব। এই দেখুন আটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি রুটিগুলোকে বানিয়ে নেব। এদিকে আমার ঝিঙেটাও প্রায় হয়ে এসেছে। কিছু ব্যস্ততার কারণে সময় মতো ভিডিওগুলো দিতে পারিনি। আজকের ব্লগ আমি শেয়ার করছি আপনাদের কাছে। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার এটাও এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার ঝিঙে বাটা আর পটল বাটা। পটলের বিচিগুলো আমি ফেলে দিয়ে করেছি, আস্ত পটল নিয়ে। তৈরি হয়ে গেছে দুটো আমার। এদিকে আমি রুটিও বানিয়ে নিচ্ছি। দেখুন পুজোর মরশুম এসে গেছে, সবারই কেনাকাটা অবশ্যই চলছে। আশা করি সবাই ব্যস্ত এখন। এভাবে আমি সমস্ত রুটিগুলোকে করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি আর মাছের সর্ষে আর পোস্ত দিয়ে আর মাছ করব। আর মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই দেখুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু সুন্দর করে ভেজে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, যাতে হলুদের গন্ধ না করে। তাই একটু সময় কষিয়ে এই দেখুন সর্ষে পোস্তটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এতে স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে মিশিয়ে এতে আমি সমস্ত ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমার পরিমাণ মতো আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। আঁচটা অল্প কম করে ঢেকে দিচ্ছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে। কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। আজকের আমার এগুলোই মেনু ছিল। আর সর্ষের তেল একটু দিয়ে দিয়েছি, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করেছি। কাঁচা তেল অল্প দিয়ে দিলে ভালো লাগে খেতে, তাই দিলাম। এবার একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমার এই মাছের ঝোল, সর্ষে পোস্ত দিয়ে আর মাছের ঝোল। দেখুন তৈরি হয়ে গেছে। এদিকে আজকে বিশ্বকর্মা পুজোর ভাসান ছিল, প্রতিমা বিসর্জন, সেটাও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। এভাবেই সবাই আমার সঙ্গে থাকুন। বিশ্বকর্মা পুজোটাও ভালোই কাটলো। এই দেখুন বিসর্জন করতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।